প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা গতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিকস, একটা হচ্ছে দূরত্ব এবং সরণ, এই দুইটা ডিটেইলস জানবো এবং এই রিলেটেড যত প্রবলেম আছে সবগুলো প্রবলেম আমরা সলিউশন করব। তো আসো, এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস যাকে বলা হয় সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ। এটার পার্থক্য আমরা জেনে নেই। আমি যদি একদম শর্টকাটে বলি তাহলে দূরত্ব হচ্ছে মোট পথ আর সরণ হচ্ছে সোজা পথ। সোজা পথ। এখন এই দুইটা জিনিস যদি তুমি জানো তাহলে দেখবা এখান থেকে যত ধরনের এমসিকিউ আছে তুমি কিন্তু দেখেই সমাধান করতে পারবা। তো আসো আমরা একটু বুঝে নেই। যেমন আমি যদি বলি যে একজন লোক এখান থেকে এই অবস্থান থেকে যাত্রা শুরু করলো, এই অবস্থান থেকে যাত্রা শুরু করে এখানে আসলো মনে করো 2 মিটার, এখানে আসলো মনে করো 1 মিটার, এখান থেকে পিছনে গেল মনে করো আরো 2 মিটার, এখান থেকে উপরের দিকে গেল মনে করো আরো 1 মিটার, সেখান থেকে আবার পিছনে ব্যাগ আসলো মনে করো আবার 2 মিটার, আর এখান থেকে সে মনে করো এখন বি পজিশনে আছে। এখন এইখানের দূরত্ব ধরলাম হচ্ছে 3 মিটার। এখন যদি তোমাকে বলি এই ব্যক্তিটা বা এই বস্তুটা ছিল কোথায়, এ অবস্থানে, এখন আছে কোথায়, এখন আছে হচ্ছে বি অবস্থানে। এখন আমরা বলছি দূরত্ব মানে হচ্ছে মোট পথ। তাহলে মোট পথ কতটুকু দেখো তো, সে এইখান থেকে এতটুকু গেছে 2 মিটার, এইখান থেকে এখানে আসছে তার মানে আরো 1 মিটার, তার মানে 3 মিটার, এইখান থেকে এখানে গেছে আরো 2 মিটার, তাহলে 3 আর 2 5, এইখান থেকে এদিকে গেছে আরো 1 মিটার, তাহলে 6, আর এখান থেকে আসছে আরো 2 মিটার, তাহলে মোট পথ সে 8 মিটার পথ সে অতিক্রম করছে। কথা ক্লিয়ার? কিন্তু আমি যদি তোমাকে বলি সরণ কত, সরণ আমরা সহজ বাংলায় বলছি সোজা পথ। অর্থাৎ সে ছিল এ অবস্থানে, এখন আছে হচ্ছে বি অবস্থানে, তাহলে সোজা পথ কত মিটার, এখানে যেটা ডট ডট দেয়া আছে 3 মিটার, তাহলে সরণ কিন্তু তার হচ্ছে 3 মিটার। যদিও দূরত্ব হচ্ছে 8 মিটার কিন্তু সরণ কিন্তু হচ্ছে 3 মিটার। এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে আমরা কিন্তু অনেক প্রবলেম এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা সমাধান করতে পারবো। তোমরা এই কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে দেখো এখানে যে 47 নাম্বার যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2021 সালে যে প্রশ্নটা আসছে সেখানে বলছে বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব নিচের কোনটি নির্দেশ করে। এই কথাটার মানে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই কথাটার মানে হচ্ছে ধরো বাঁকা পথে এরকমের আঁকা বাঁকা এরকমের পথ, মনে করো এরকম আঁকা বাঁকা একটা পথ দেয়া আছে, ঠিক আছে? বলছে বাঁকা পথে গতিশীল একটা বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। ধরো এরকমের আঁকা বাঁকা পথে আদি অবস্থান মানে হচ্ছে শুরুর অবস্থানে বস্তুটা বা ব্যক্তিটা মনে করো এইখানে ছিল, আর এখানে আঁকা বাঁকা পথ পেরিয়ে সে মনে করো বি অবস্থানে আসছে। তাহলে এখন প্রশ্নে বলছে যে বাঁকা পথে গতিশীল একটা বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, তাহলে আদি অবস্থান ছিল এখানে, শেষ অবস্থান হচ্ছে এখানে, তাহলে আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি নির্দেশ করি? সরণ। মাত্রই বললাম, কারণ সরণ হচ্ছে সোজা পথ, তাহলে এটাও কি নির্দেশ করে? তাহলে অ্যান্সার হবে হচ্ছে সরণ। আশা করি তোমরা এমসিকিউটা বুঝতে পেরেছো। এবার দেখো পরবর্তী আমরা যদি আরেকটা এমসিকিউ সমাধান করি যেটা হচ্ছে যশোর বোর্ড 2016 সালে আসছে। এখানে একটা চিত্র দেওয়া আছে, তোমরা যদি চিত্রটা ভালো করে খেয়াল করো তুমি দেখবা এটার যাত্রা শুরু হচ্ছে ওয়াই থেকে এবং বিভিন্ন ভাবে ঘুরে সেটা কিন্তু এক্স অবস্থানে গিয়ে শেষ হয়েছে। তার মানে এটা এই পথে ঘুরছে, এই পথে বিভিন্ন পথে ঘুরছে। এখন এক্স ওয়াইটা কি সোজা পথ না? তোমরা আমাকে বলো তো, এইদিকে এদিক যে পথগুলো গেছে এটা তো এক্স ওয়াই পথ না, তাহলে এক্স ওয়াই পথটা কিন্তু এই পথটা হচ্ছে এক্স ওয়াই পথ, তাহলে সোজা পথটাকে কি নির্দেশ করে? সরণ নির্দেশ করে। তার মানে এইখানে চিত্রে বলছে চিত্র এক্স ওয়াই সরলরৈখিক দূরত্ব হলো, তাহলে কি নির্দেশ করে? সরণের মান। তাহলে আমরা এটা কি মান বলতে পারি? সরণের মান। তার মানে অ্যান্সার হবে হচ্ছে খ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো পরবর্তী যে এমসিকিউটা আছে সেটা আমরা সমাধান করি। এটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 2019 সালে। দেখো এখানে বলছে তুমি যদি, এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করো। তুমি যদি এ হতে, তার মানে এ বস্তুটার অবস্থান কোথায়? এখানে। তুমি যদি এ হতে এবিসিডি পথে, কোন পথে? তোমাকে কিন্তু এডিসিবি বলে নাই, তোমাকে বলছে এবিসিডি পথে, অর্থাৎ তুমি এই বরাবর যদি বৃত্তটা অতিক্রম করো, এবিসিডি পথে যাত্রা শুরু করে পুনরায় যদি এ বিন্দুতে পৌঁছাও, তো তুমি একটু চিন্তা করো আমি যদি চিত্রটা তোমার এখানে এ কে বোঝাই তাহলে তোমার জন্য আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। ধরো এরকম একটা পথ দেয়া আছে, এখন এটাকে 4টা ভাগে ভাগ করা আছে। এখন বলা আছে এটা হচ্ছে এ পথ, এইটারে বলা আছে হচ্ছে বি পথ,
এইটাকে বলা হচ্ছে সি পথ আর এইটাকে বলা হচ্ছে ডি পথ। এখন ডিরেকশন দেয়া আছে, তুমি এই দিক বরাবর চলবা, এই দিক বরাবর চলবা, অর্থাৎ তুমি এই দিক থেকে এই দিক বরাবর যাইতেছো, ঠিক আছে। এখন তোমাকে প্রশ্নে বলছে দেখো তুমি এবিসিডি পথে চলবা। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি কি এবিসিডি পথে চলবো নাকি এডিসিবি পথে চলবো? তোমাকে প্রশ্নে বলা আছে তুমি চলবা হচ্ছে এবিসিডি পথে। ওকে ফাইন। এখন প্রশ্নে কি বলছে আমি একটু বোঝার চেষ্টা করি। বলছে তুমি এ বিন্দু হতে, এ বিন্দু মানে কোন বিন্দু? এই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে এই বিন্দু। তুমি এ বিন্দু হতে এবিসিডি পথে যাত্রা শুরু করে পুনরায় তুমি আবার কোন বিন্দুতে পৌঁছালা? এই বিন্দুতে পৌঁছালা। অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করে তুমি আবার ঘুরে আবার এই বিন্দুতে পৌঁছালা। তাহলে কোন বিন্দুতে তোমার সরণ সর্বাধিক হবে? তোমার প্রশ্নটা হচ্ছে তুমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে পৌঁছেছো। তাহলে আমরা জানি, আমরা কি জানি যে সরণ হচ্ছে আদি থেকে শেষ মানে সোজা পথ। তাহলে তুমি ধরো এই অবস্থান থেকে যাত্রা শুরু করে তুমি যদি আবার এই বিন্দুতে এসে পৌঁছাও তাহলে কিন্তু তোমার আদি অবস্থানও এইটা ছিল, শেষ অবস্থানও এইটা। তার এখানে কিন্তু সরণের মান শূন্য। কেন? কারণ আমরা জানি সরণের মান হচ্ছে আদি থেকে শেষ অর্থাৎ সোজা পথ। তাহলে তুমি আগে ছিলে এখানে ঘুরে আবার যখন এইখানে আসছো তোমার কিন্তু সরণ হয় নাই, সরণের মান কিন্তু শূন্য, কারণ তোমার অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু এখানে প্রশ্নটা বলছে তুমি এবিসিডি যখন এবিসিডি পথে চলবা তখন যদি বলতো যে এ অবস্থানে সরণের মান কত, এখানে নির্দ্বিধায় আমরা বলতাম হচ্ছে শূন্য। কেন? কারণ বস্তুটা এ অবস্থানে ছিল ঘুরে আবার এই অবস্থানে আসছে, তার মানে এখানে কিন্তু সরণের মান শূন্য। বাট আমাকে কিন্তু প্রশ্ন এটা চায় না, আমাকে প্রশ্ন চাইছে যে তুমি যে এবিসিডি পথে চলবা কোথায় তোমার সরণের মান সর্বাধিক, অর্থাৎ সরণের মান কোথায় বেশি। আচ্ছা তোমরা আমাকে বলো এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এই বৃত্তের একটা কেন্দ্র আছে না, এই কেন্দ্রের এই দিক থেকে আমরা যদি একটা দাগ টানি এটা কি রেডিয়াস বা ব্যাসার্ধ বলে না? এদিক থেকে ব্যাসার্ধ, এদিক থেকে ব্যাসার্ধ, এদিক থেকে ব্যাসার্ধ, সবগুলোই হচ্ছে ব্যাসার্ধ এবং প্রত্যেকটা ব্যাসার্ধের মান কিন্তু সমান। প্রত্যেকটা ব্যাসার্ধের মান কি বলো? সমান। তাহলে তুমি আমাকে বলো এই বস্তুটা যখন এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে পৌঁছাবে, তাহলে এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে পৌঁছাবে তাইলে এই বিন্দু থেকে যখন সে বি বিন্দুতে পৌঁছাবে তখন তার সরণের মান কতটুকু বলতো? এই বিন্দু থেকে যখন বি বিন্দুতে পৌঁছাবে তাহলে সরণের মান কতটুকু? না, সরণের মান কতটুকু? না, সে এইখান থেকে বি বিন্দুতে পৌঁছেছে, তার মানে সরণের মান কিন্তু সোজা পথ, সোজা পথ মানে কিন্তু এতটুকু। কথা কি বুঝতে পারছো? এবার দেখো এই বিন্দু থেকে যখন সে সি বিন্দুতে পৌঁছেছে তখন তার সরণের মান কতটুকু বলো? এতটুকু? না, এতটুকু তাও না। তাহলে সোজা পথ মানে কতটুকু? এ থেকে সি পর্যন্ত মানে কতটুকু? এই এতটুকু, পুরো পথটা, তাই না? কিন্তু এবার দেখো এ পথ থেকে সে যখন সি বিন্দুতে পৌঁছেছে তখন তার পথ হচ্ছে এইটা। আবার দেখো এ পথ থেকে সে যখন ডি বিন্দুতে পৌঁছাবে তাহলে সে এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে গেছে, সি থেকে ডি তে আসছে। এখন কি তার সরণ কি এই এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি? না, সোজা পথ মানে কতটুকু? এ থেকে ডি, এতটুকু হচ্ছে তার সোজা পথ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু প্রশ্নটা বলছে কোথায় সরণ সর্বাধিক হবে। তোমরা একটু চিন্তা করো তো ভাইয়া, যখন বি বিন্দুতে বলছি তখন সরণ কিন্তু এতটুকু, তার মানে একটা আর, এটা কি একটা আর না? আবার যখন আমি সি বিন্দুতে বলছি তখন কিন্তু এ থেকে সি এর বিন্দুতে এইখানে একটা আর, কারণ ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ যদি আমরা আর ধরি এইখান থেকে কিন্তু আর একটা আর, তাইলে এখান থেকে এ থেকে সি তে আসতে কিন্তু তার দুইটা আর অতিক্রম করা লাগতেছে। তাহলে আমি কি বলতে পারি সি বিন্দুতে তার সর্বাধিক সরণ হইতেছে? তাহলে অ্যানসারটা কি হবে? অ্যানসারটা হবে হচ্ছে সি। তাহলে তোমরা এখানে দেখতে পারো, এখানে বলছে এ বিন্দু হতে এবিসিডি পথে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে পৌঁছলে কোন বিন্দুতে সরণ সর্বাধিক হবে? তাইলে সি বিন্দুতে সরণ সর্বাধিক হবে। যদি বলতো এ বিন্দুতে সরণের মান কত তাহলে অ্যানসারটা হইতো শূন্য। কেন? কারণ সে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে আসে। এবার আসো আমরা পরবর্তীতে আরেকটা এমসিকিউ সমাধান করি। আরেকটা এমসিকিউ যদি আমরা সমাধান করতে চাই, দেখো এখানে বলছে করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্রাক একবার ঘুরে আসলে তার সরণ কত? 30 মিটার ব্যাসার্ধের, একটু খেয়াল করো, এরকম একটা ব্যাসার্ধ, এরকম একটা বৃত্ত যার ব্যাসার্ধ ধরো কেন্দ্র থেকে এই প্রতিবিন্দু দূরত্ব যেটা হচ্ছে কত মিটার বলছে প্রশ্নে? 30 মিটার। এবার দেখো ধরো করিম এ অবস্থান থেকে যাত্রা শুরু করছে। এখন প্রশ্নে কি বলছে দেখো তো, করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার ট্রাক একবার ঘুরে আসলো, অর্থাৎ এখান থেকে ঘুরে আবার করিম কিন্তু এ বিন্দুতে আসলো। এখন বলছে করিমের সরণ কত? আচ্ছা তোমরা আমাকে বলো তো, করিম যেখান থেকে যাত্রা শুরু করছে
আবার ঘুরে কি সেই বিন্দুতে আসছে না? এটাকে ক্যালকুলেট করার দরকার আছে ভাই। এখানে স্মরণের মান শূন্য না কেন? কারণ করিম যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে ঘুরে আবার সেই বিন্দুতেই আসছে, এখানে করিমের স্মরণের মান কিন্তু শূন্য। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে হচ্ছে 0 মিটার, মানে 0 মিটার। এরপরে দেখো আমাদের যে 51 নাম্বার যে প্রশ্নটা, 51 নাম্বার প্রশ্নটা আমরা একটু সমাধান করার চেষ্টা করবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাও দেখো বরিশাল বোর্ড 2023 সালে আসছে। এখানে বলছে এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার স্মরণ কত? আচ্ছা, তাহলে আমরা একটা বৃত্তাকার মাঠ আগে এখানে ধরো, এটা হচ্ছে একটা আমার বৃত্তাকার মাঠ। সে এখন বলছে এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের, এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত মিটার বলতো? এই বৃত্তাকার ব্যাসার্ধ হচ্ছে, মাঠের ব্যাসার্ধ হচ্ছে 100 মিটার। এবার দেখো বলছে এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক। 2.5 পাক মানে কি? ধরো এইখান থেকে যাত্রা শুরু করছে, এইখান থেকে যাত্রা শুরু করে আবার যখন সে এই বিন্দুতে পৌঁছালো, তার মানে 1 পাক ঘুরছে। কয় পাক? 1 পাক। কিন্তু সে ঘুরছে, আমাকে প্রশ্নে বলছে 2.5 পাক মানে কত? 2.5 পাক। তাহলে তুমি চিন্তা করো, এইখান থেকে যখন এইখানে ঘুরে আসলো এটা 1 পাক, আবার এইখান থেকে যখন ঘুরে আসলো এটা হচ্ছে 2 পাক। তাহলে 2.5 মানে কি? এখানে 3 পাক না, তার অর্ধেক, অর্থাৎ 2.5 পাক। তাহলে আমি যদি এখান থেকে 2 পাক, একবার ঘুরে আসলাম 1 পাক, আর একবার ঘুরলাম এটা হচ্ছে 2 পাক, আর একবার যদি ঘুরি তাহলে তো 3 পাক হয়ে যাবে। তাহলে আর একবার ঘোরা যাবে না, তাহলে আর একবারের অর্ধেক ঘুরতে হবে। তাহলে সে এইখানে ছিল, এইখানে আছে। যদি এখানে ক্যালকুলেট 2.5 পাকের, কিন্তু তুমি আমাকে বলো তো ভাইয়া এখানে কি বলছে তার স্মরণ কত? তাহলে ব্যক্তিটা ছিল এইখানে, এখন সে 2 পাক ঘুরুক নাকি 2.5 পাক ঘুরুক নাকি 5 পাক ঘুরুক ওইটা আমার জানার বিষয় না। স্মরণ মানে হচ্ছে আগে কোথায় ছিল, এখন কোথায় আছে। সে এইখানে ছিল, যখন 1 পাক ঘুরলো তখন এইখানে আসে, 2 পাক ঘুরলো তখন এইখানে আসে, যখন 2.5 পাক ঘুরলো তখন অর্ধেক ঘুরলো, তার মানে সে এইখানে আছে। কোথায় আছে? এইখানে আছে। তাহলে স্মরণ আমরা কি জানি বলতো? আদি থেকে শেষ বা সোজা পথ। তাহলে ছিল এইখানে, এখন আছে এইখানে, তাহলে সোজা পথ কতটুকু? এতটুকু। এখন তোমরা আমাকে বলো তো এইটার ব্যাসার্ধ কত ছিল? ব্যাসার্ধ ছিল যে 100 মিটার। তাহলে এই পাশে যদি 100 হয় তাহলে এই পাশেও কত? অবশ্যই 100। তাহলে সোজা পথ কত মিটার? 200 মিটার। তাহলে অ্যান্সার হবে কত? 200 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার দেখি তো, এটা অ্যান্সার কত? অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে 200 মিটার। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এরপর আসো পরবর্তী আমরা আরেকটা ম্যাথ সলিউশন করি। আমরা যদি তোমাদের একটু ম্যাপ নিয়ে কথা বলি। তোমরা জানো ম্যাপের বিষয়টা হচ্ছে উপরের দিক থাকে হচ্ছে উত্তর, আর এটা যদি উত্তর হয় নিচেটা হচ্ছে দক্ষিণ, এদিকে থাকে হচ্ছে পূর্ব, এদিকে থাকে হচ্ছে পশ্চিম। এটা তোমরা সবাই জানো। এবার দেখো বলছে একটি বস্তু একটি স্থান থেকে, ধরো এই স্থানটা হচ্ছে এখান থেকে 4 মিটার সোজা পূর্ব দিকে। তাহলে 4 মিটার সোজা কোথা দিকে? পূর্ব দিকে। তাহলে পূর্ব কোন দিকে? 4 মিটার সোজা পূর্ব দিকে। এখান থেকে ধরো, এখান থেকে পূর্ব দিকে আসে 4 মিটার, তাহলে এটা ধরলাম হচ্ছে 4 মিটার। 4 মিটার পূর্ব দিকে, সেখান থেকে সোজা উত্তর দিকে 3 মিটার অতিক্রম করলো। এখান থেকে 4 মিটার অতিক্রম করা, 4 মিটার আসার পরে এখান থেকে উত্তর দিকে গেছে কত মিটার? 3 মিটার। তাহলে উত্তর দিকে আরো গেল কত মিটার? এটা ধরলাম হচ্ছে 3 মিটার। তাহলে বস্তুটা ছিল এইখানে বা ব্যক্তিটা ছিল এইখানে, এখন কিন্তু সেইখানে আছে। ওকে, এবার দেখো বসে বস্তুটির দূরত্ব স্মরণের পার্থক্য কত মিটার। তার মানে এখানে কিন্তু আমার দুইটা জিনিস চাইছে ভাইয়া, দূরত্বও চাইছে স্মরণও চাইছে, কিন্তু দূরত্ব স্মরণের পার্থক্য চাইছে। পার্থক্য মানে কি? বিয়োগফল। তুমি আমারে বলো স্মরণ কতটুকু হয়েছে তার? স্মরণ হচ্ছে সোজা পথ, তার মানে এতটুকু, তাই তো? তাহলে আমি যদি বলি এইখানে দূরত্ব আর স্মরণ কত, আমি যদি পার্থক্য বের করতে চাই তাহলে আমার দূরত্বও বের করা লাগবে, স্মরণও বের করা লাগবে। তাহলে তুমি আমারে বলো তো দূরত্বের কথা আমরা কি বলছিলাম? দূরত্ব বলছিলাম মোট পথ। তাহলে মোট পথ কতটুকু? সে এখান থেকে গেছে 4 মিটার, এখান থেকে আরো গেছে 3 মিটার, তাহলে 4 আর 3 কত? 7 মিটার। এখন আমাকে কি বের করতে হবে? স্মরণ বের করতে হবে। এখন তুমি আমাকে বলো তো আমরা যদি পার্থক্য নির্ণয় করতে চাই দূরত্ব এবং স্মরণের বিয়োগ করা লাগবে না? তাহলে আমি কি স্মরণ জানি? আমি তো স্মরণ জানি না, কিন্তু তুমি আমারে বলো স্মরণকে এই সোজা পথটা না, এই সোজা পথটা যদি আমরা বের করতে চাই, তোমরা আমাকে বলো এই ত্রিভুজটা দেখা কি তোমার মনে হয় না এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে বড় বাহুটা, এই বড় বাহুটার আমি মান বের করতে চাই না, এই বড় বাহুটার নাম কি বলো? অতিভুজ। তাহলে আমি অতিভুজের মান চাই। তোমরা কি পিথাগোরাসের সূত্র জানো না? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি যদি এই ত্রিভুজটাকে নাম দেই এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, তাহলে আমি কি বলতে পারি
আমি কি বলতে পারি অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যে কোনো একটাকে থিটা ধরে আমি ধরলাম লম্ব হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার প্লাস ভূমি মানে বিসি স্কয়ার। তাহলে তোমরা আমাকে বলো তো এবি এর মানটা কত? এবি এর মান হচ্ছে 3 তার উপরে স্কয়ার প্লাস বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 4 তার উপরে স্কয়ার, তাহলে কত হবে? 3 এর উপরে স্কয়ার দিলে 9, 4 উপরে স্কয়ার দিলে কত? 16, 16 আর 9 কত? 25। এইটা আমরা কার মান পাইছি বলো? এসি স্কয়ার এর মান, কিন্তু আমার কার মান লাগবে? শুধু এসি এর মানটা লাগবে। তাহলে তোমরা তো জানো স্কয়ারটা সমান সমান রুট এসে পক্ষান্তর করলে কি হয়? রুট ওভার হয়। তাহলে রুট ওভার 25 মানে কত? 5, অর্থাৎ এসি এর মান পাইছি আমরা 5। তাহলে আমরা দূরত্বের মান পাইলাম হচ্ছে 7 এবং সরণের মান কত পাইছি? 5। এবার তোমাকে বলছে এটার পার্থক্য কত? পার্থক্য মানে কি? বিয়োগফল। তাহলে 7 থেকে 5 গেলে কত থাকবে? 2। তাহলে দূরত্ব এবং সরণের পার্থক্য কত মিটার? 2 মিটার। দেখি তো আমাদের অ্যানসারটা ঠিক আছে কিনা। এই যে দেখো অ্যানসারটা হচ্ছে 2 মিটার। এইখানে বলছে এই ম্যাথটা কি বলছে একটু সবাই একটু দেখে নাও। এখানে বলছে একটি বস্তু সোজা 20 মিটার অতিক্রম করে একই সাথে 8 মিটার ফিরে আসলে দূরত্ব ও সরণের পার্থক্য কত মিটার? এটা আসছে কুমিল্লা বোর্ড 2025 সালে, অর্থাৎ এই বছর আসছে। তো আমাদের একটু খুব ভালোভাবে বুঝতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে যে একটা বস্তু সোজা 20 মিটার অতিক্রম করে, ধরো বস্তুটা এখানে আছে, এখান থেকে সোজা এই পথে কত মিটার গেছে? 20 মিটার। তাহলে এখান থেকে 20 মিটার যাওয়ার পর একই পথে, অর্থাৎ সে ভিন্ন পথে যায় নাই, একই পথে এইখানে আসার পরে সে 8 মিটার পিছনে ব্যাক করছে, অর্থাৎ ফিরে আসছে। এইখান থেকে ধরো এতটুকু হচ্ছে 8 মিটার, এতটুকু কত মিটার? 8 মিটার সে ফিরে আসছে। তুমি আমারে বলো এখান থেকে সে গেছে হচ্ছে 20 মিটার, সেখান থেকে ব্যাক আসছে 8 মিটার। এখন বলছে দূরত্ব আর সরণের পার্থক্য কত? তুমি আমারে বলো সরণ পরে দূরত্ব কত? দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে মোট পথ। সে এখান থেকে গেছে 20 মিটার, তাহলে 20 যোগ এখান থেকে ব্যাক আসছে 8 মিটার, তাহলে কত? 20 যোগ 8, তাহলে কত আসে? 28 মিটার। এবার দেখো আমরা যদি পার্থক্য নির্ণয় করতে চাই দুইটা তাকে বের করা লাগবে। এখন আমি সরণ বের করতে চাই না, তুমি একটু চিন্তা করো, ব্যক্তিটা ছিল এইখানে, সে এইখান থেকে যাইয়া আবার ব্যাক আসছে এখানে, তাহলে মূলত ব্যক্তিটা এখন এইখানে আছে, তাহলে এতটুকু হচ্ছে তার সরণ। এতটুকু কত কি হচ্ছে বলো? তার হচ্ছে সরণ। তাহলে সে এইখান থেকে এইখানে গেছে কত মিটার? 8 মিটার। এইখান থেকে এইখানে গেছে 20 মিটার, সে ব্যাক আসছে 8 মিটার, তাহলে এতটুকু কত মিটার? অবশ্যই 12 মিটার, কারণ এই পুরোটা যদি হয় 20, এইখান থেকে ব্যাক আসছে 8 মিটার, তাহলে এখান থেকে এতটুকু কত? 12 মিটার। তাহলে এতটুকুই হচ্ছে তার সরণ। তাহলে সরণের মান কত? 12 মিটার। তাহলে এটা হচ্ছে 12। এখন যদি আমরা বিয়োগ করি, কারণ আমাকে কি চাইছে? দূরত্ব এবং সরণের পার্থক্য নির্ণয় করো, তাহলে কত মিটার? 16 মিটার। তাহলে অ্যানসার কত হবে? 16 মিটার। এবার আসো আমরা সেম টাইপের আরেকটা ম্যাথ করি। সেটা বলছে একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো, দূরত্ব সরণের পার্থক্য নির্ণয় করো। দেখো এটা আছে ঢাকা বোর্ড 2021। তার মানে তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে সেম প্যাটার্নের কোশ্চেনগুলো একসাথে সাজানো আছে এবং এই টাইপের কোশ্চেনগুলো বারবার রিপিট হয়, শুধুমাত্র মানগুলো চেঞ্জ করা থাকে। তো এখানে আমাকে কি বলছে দেখো তো, আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছে যে একটি সরল পথে একটা বস্তু 10 মিটার অগ্রসর হয়ে, ধরো এইখান থেকে যাত্রা শুরু করে সে সামনে 10 মিটার সামনে গেছে। কত মিটার সামনে গেছে? 10 মিটার অগ্রসর হয় একই পথে 4 মিটার ফিরে এলো, এইখান থেকে 4 মিটার সে আবার ব্যাক আসছে, এতটুকু কত মিটার? 4 মিটার। তাহলে তোমরা তো জানো এইখান থেকে পুরোটা যদি হয় 10, এখান থেকে 4 মিটার ফিরে আসলে তাহলে এতটুকু কত? এতটুকু অবশ্যই 6 মিটার। এখন তোমাকে বলছে দূরত্ব এবং সরণের পার্থক্য কত? এবার বলো তো দূরত্ব মানে কি? মোট পথ। সে এতটুকু গেছে 10, আবার ব্যাক আসছে 4, তাহলে মোট পথ কত? 14 মিটার। কিন্তু সরণ কতটুকু তোমরা আমাকে বলতে পারবা? সরণ হচ্ছে 6 মিটার। কেন? কারণ ব্যক্তিটা ছিল এখানে, এখন কিন্তু আছে এইখানে, তাহলে এতটুকু দূরত্ব কত? 6 মিটার। তাহলে আমরা জানি কি দূরত্ব এবং সরণের পার্থক্য, 14 থেকে 6 গেলে কত থাকবে? 8। তাহলে অ্যানসার কত মিটার? 8 মিটার। এখানে কিন্তু অ্যানসার 8 মিটারটাই কি দেয়া আছে, এই যে গ নাম্বার অ্যানসার। এখানে বলছে একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব সরণের পার্থক্য নির্ণয় করো। দেখো ভাইয়া সেম টাইপের ম্যাথ, আশা করি তোমরা নিজেরাই পারবা, তারপরও আমি দেখাই দেই, কারণ আমি তোমাকে আগেই বলছিলাম যে আমি প্রত্যেকটা ম্যাথ তোমাকে সমাধান করাই দেব। তোমরা তো জানো, একটু আগেই বলছিলাম এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। এটা যদি উত্তর দক্ষিণ হয় তাহলে এইটা হবে কি বলো? এইটা হচ্ছে পূর্ব আর এইটা হচ্ছে পশ্চিম। এবার দেখো বলছে একটি গাড়ি এক স্থান থেকে, ধরো এই স্থান থেকে, এখান থেকে
6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে, তাহলে এখান থেকে 6 মিটার এখানে আসছে, ধরো এতটুকু হচ্ছে 6 মিটার, 6 মিটার উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করে, সেখান থেকে এইখান থেকে যাত্রা শুরু করে এখান থেকে 6 মিটার গিয়ে পূর্ব দিকে গেছে কত মিটার, আরো গেছে হচ্ছে 8 মিটার। কত মিটার? 8 মিটার। এখন বলছে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য নির্ণয় করা। তোমরা আমাকে বলো তো এখানে দূরত্ব কত? এখানে দূরত্ব হবে মোট পথ, তাহলে মোট পথ সেইখান থেকে গেছে 6, এখান থেকে গেছে 8, তাহলে 8 আর 6 কত? 14 মিটার। এটা হচ্ছে দূরত্ব। আর সরণ কতটুকু? সে ছিল এইখানে, এখন আছে এইখানে, তাহলে সরণ কতটুকু? এতটুকু না? তাহলে তোমরা আমাকে বলো এখানে কি পিথাগোরাস আবার অ্যাপ্লাই করা যায় না? তাহলে আমরা যদি এটা নাম দেই, এটা মনে করো এ বি সি ত্রিভুজ, তাহলে আমাদের এখানে এ বি এর মানটা বের করা লাগবে না? তাহলে আমরা কি জানি? এ বি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন তোমরা আবার বলো তো এসি এর মানটা কত? এসি এর মানটা ধরছি কত? 6, 6 এর উপর স্কয়ার দিলে 36 প্লাস বিসি এর মানটা কত? 8, 8 এর উপর স্কয়ার দিলে কত? 64। এখন তোমরা জানো 36 আর 64 যোগ করলে কত আসে? 100। এইটা কার মান? এ বি স্কয়ার এর মান। তাহলে এ বি এর মান কি হবে? স্কয়ারটা অফিশিয়ালি কি হবে? রুট হবে। তাহলে রুট ওভার 100 মানে কত? 10। তাহলে আমরা এ বি এর মানটা আমরা কত পেলাম? 10 পেলাম। তাহলে এ বি মানে কি ভাইয়া? এ বি মানেই তো সরণ। তাহলে আমরা সরণ কত পেয়েছি? 10। তাহলে আমাকে প্রশ্নে চাইছে দূরত্ব এবং সরণের পার্থক্য কত? পার্থক্য কত মিটার? 4 মিটার। তাহলে অ্যানসার কত হবে? অ্যানসার হবে হচ্ছে 4 মিটার। এখন এই রিলেটেড প্রবলেমগুলো কিন্তু তোমাদের নিজেদেরই পারা উচিত, উচিত নয় কি? অবশ্যই উচিত। তারপরে দেখো আমরা সবগুলো ম্যাথই আমরা কি তোমাদের সমাধান করাই দেব। এরপর আসো আমরা পরবর্তী যে ম্যাথটা আছে সেটা একটু সলিউশন করার চেষ্টা করি। এখানে পরবর্তীতে ম্যাথে আমাকে বলছে 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে? এখন বলছে 100 মিটার ব্যাসার্ধের। এবার দেখো 100 মিটার ব্যাসার্ধের এরকম একটা বৃত্ত সে অতিক্রম করছে, যার ব্যাসার্ধ কত মিটার? যার ব্যাসার্ধ হচ্ছে 100 মিটার। 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। এই কথাটার মানে কি? এই ব্যক্তি যদি এইখান থেকে যাত্রা শুরু করে এই ব্যাসার্ধটা এই বিশিষ্ট একটা বৃত্ত তার ঘুরে আসতে সময় লাগে হচ্ছে 2 মিনিট। 2 মিনিট মানে কত সেকেন্ড? 120 সেকেন্ড। তাহলে এই পুরোটা এইখান থেকে সে ঘুরে আবার যদি এখানে আসতে চায় তাহলে তার সময় লাগবে কত মিনিট? 120 সেকেন্ড। তার মানে হচ্ছে 2 মিনিট বা 120 সেকেন্ড। এখন বলছে 1 মিনিট ঘোরার পর তার সরণ কত? আচ্ছা তোমরা আমাকে বলো তো এই পুরোটা ঘুরতে তার সময় লাগছে কয় মিনিট? 2 মিনিট। তাহলে 1 মিনিট পর তার সরণ কত? তাই তোমরা একটু চিন্তা করো, একটা ব্যক্তিটা এইখানে ছিল, সে পুরোটা ঘুরতে এইখান থেকে ঘুরে এখানে আসতে সময় নিয়েছে 120 সেকেন্ড বা 2 মিনিট। এখন সে যদি অর্ধেক অতিক্রম করে মানে 1 মিনিটে সে কতটুকু পথ অতিক্রম করবে? তুমি আমারে বলো এই পুরোটা অতিক্রম করতে সময় লাগে তার 2 মিনিট, তাইলে 1 মিনিটে সে কতটুকু অতিক্রম করবে? তার অর্ধেক। 1 মিনিটে কতটুকু অতিক্রম করবে? তার অর্ধেক। তাহলে অর্ধেক মানে কতটুকু? এতটুকু। এতটুকু যদি অতিক্রম করতে চায় তাহলে সে কতটুকু তার মানে এখানে প্রশ্ন চাইছে কি বলো? তার সরণ কত হবে? তাহলে সরণ মানে কি? সে অর্ধেক পথ অতিক্রম করছে 1 মিনিটে, তাহলে অর্ধেক পথ অতিক্রম করতে তার সরণ কত? তাহলে ছিল এইখানে, এখন আছে এইখানে, তাহলে সরণ কতটুকু বলো? এই সোজা পথ না? তাহলে সোজা পথের অর্ধেক তো আমরা জানি ব্যাসার্ধ 100 মিটার, তাহলে এই পাশে 100 মিটার হলে এই পাশেও 100 মিটার, তাহলে অ্যানসার কত হবে? অ্যানসার হবে হচ্ছে 200 মিটার। তাহলে অ্যানসার কত? 200 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে অ্যানসার হচ্ছে 200 মিটার। এরপর দেখো পরবর্তীতে 57 নম্বরে যে এমসিকিউটা দেয়া আছে, এখানে বলছে 10 মিটার ব্যাস বিশিষ্ট। তাহলে তুমি একটু চিন্তা করো তো, এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের এখান থেকে এই যে পরিধিপতি দূরত্ব, কেন্দ্র থেকে পরিধিপতি দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে। কিন্তু আমার প্রশ্নে বলছে ব্যাস, তাহলে 10 মিটার ব্যাস মানে কি? এই পুরোটার মান হচ্ছে 10 মিটার। তাহলে পুরোটার মান যদি 10 মিটার হয় তো তোমরা আমাকে বলো এই পুরোটার মান 10, তাহলে এতটুকুর মান কত? 5। এতটুকুর মান কত? 5। এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। এবার দেখো বলছে কি 10 মিটার ব্যাসার্ধ 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে সরণ কত? তাহলে 1/4 মানে কি? 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এটাকে যদি আমরা 4টা ভাগ করি তাহলে তার 1 ভাগ অতিক্রম করছে। 1 ভাগ আমরা যেই দিকে ধরতে পারি, যে দিক মনে হয় ওই দিক ধরতে পারি, চাইলে এই ভাগটাও ধরা যায়, এই ভাগটাও ধরা যায়, এই ভাগটাও ধরা যায়, এই ভাগটাও ধরা যায়। ধরো আমরা এই ভাগটা ধরলাম, এই ভাগ অতিক্রম করতে প্রসেস কি অতিক্রম করতে তার সরণ কত? তাহলে সরণ মানে কি বলতো? এখান থেকে এখানে আমাদের 5 মিটার, এখান থেকে এখানে কত হবে? 5 মিটার।
তাহলে সরণ মানে কি বলতো? সোজাসুজি পথ। তাহলে সোজাসুজি পথ কতটুকু হবে? এই বস্তুটা সোজাসুজি পথ কতটুকু হবে? এতটুকু হবে না? তাহলে সোজাসুজি পথ কতটুকু হবে? এতটুকু হবে না? এইটা হবে তার সোজাসুজি পথ, এটা তো তার সরণ। আমরা এই চিত্রটাকে যদি নাম দেই, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। তাহলে তোমরা আমাকে বলো তো, আমরা কি এসি এর মান চাই না? সেম প্যাটার্নের প্রত্যেকটা অঙ্ক দেখো, এসি স্কয়ার ইকুয়াল কি হবে? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হবে না? তাহলে তোমরা আমাকে বলো, এবি এর মানটা আমার প্রশ্নে কত বলা আছে? এটা হচ্ছে 5, 5 এর প্রেসকে দিলে কত? 25 যোগ বিসি এর মান কত? তা 5 এর প্রেসকে দিলে 25, তাহলে কত হবে? 50। তাহলে এটা আমরা কার মান পাইছি? এসি স্কয়ার মান। কিন্তু আমার জানা লাগবে কার মান? এসি এর মান। স্কয়ারটা ওই পাশে গেলে রুট হবে, তাহলে রুট ওভার 50 মানে কত? 7.071, 7.071 এত মিটার। এই ছিল হচ্ছে আমাদের দূরত্ব এবং সরণ রিলেটেড যতগুলো ম্যাথ আছে, আমি কিন্তু সবগুলো করাই দিলাম। এখন আমি চাইছিলাম যে তোমাদের প্রতিটা পার্টে আমরা 50টা করে এমসিকিউ দেব, কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাইতেছে। আপাতত আমি দূরত্ব এবং সরণ রিলেটেড সবগুলো ম্যাথ তোমাদের করিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে আমরা বেগ রিলেটেড যতগুলো ম্যাথ আছে এখানে আমি সবগুলো তোমাদের করিয়ে দেবো। আমি তোমাদের কথা দিলাম এখানে যত ধরনের এমসিকিউ আছে, যতগুলো এমসিকিউ আছে সবগুলো তোমাদের আমি ধরে ধরে সবগুলো করাই দেবো। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া প্রথম দিকে তো এমসিকিউ আপনি আমাদের করাইলেন না, ভাইয়া এখানে আসলে করানোর মতো কিছু নাই। তারপর আমি তোমাদের কিছু শর্টকাট দেখাই দেবো। এখানে হচ্ছে কোনটা ঘূর্ণন গতি, কোনটা চলন গতি, হ্যাঁ, তারপর হচ্ছে কোনটা ভেক্টর রাশি, কোনটা হচ্ছে স্কেলার রাশি, এই রিলেটেড কিছু ইনফরমেশন তোমাদের দেয়া আছে। এই রিলেটেড ইনফরমেশন তোমাদের একটু পড়ে নিতে হবে বই থেকে, তাহলে তোমরা অ্যানসার গুলো পারবা। আমার টার্গেট হচ্ছে তোমাদের ম্যাথ গুলো দেখিয়ে দেয়া, যাতে এখান থেকে ম্যাথ আসে কোনোভাবেই তোমার 1 মার্কস কোনোভাবে যেন মিস না হয়। তোমাদের আমি দেখো কতগুলো ম্যাথ দেখাইলাম, তোমাদের কি মনে হয় না যে সেম টাইপের ম্যাথ গুলোই আসতেছে? দেখো কখন আসছে 25 সালে, কত 20 সালে, 23 সালে, 15 সালে, 16 সালে, প্রতিটা সালেই কিন্তু এরকম একটা ম্যাথ আসছে। তার মানে তোমাদের সময় আসবে, এটা তোমরা ধরে নিতেই পারো। তো নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে ম্যাথ গুলো আছে সেগুলো তোমাদের করাই দেবো। সে মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।